হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো এখন বাজে 11:15, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো সকাল থেকে আর ব্লগ শুরু করতে পারিনি। চান টান করে রান্নাঘরে গিয়েছি। তো মেয়ে খেয়ে চলে গেছে স্কুলে। ঝিঙে পোস্ত, ডাল আর বেগুন ভাজা দিয়ে খেয়ে গেছে। আর টিফিনে দিয়েছি ফল। আজকে আর অন্য কিছু করিনি। আর তোমাদের দাদাভাই স্কুলে যায়নি, উচ্চ মাধ্যমিকের খাতা জমা দিতে গেছে। তো এসে খাবে। তো তারপরে রান্না করেছি। তো কি রান্না করেছি চলো দেখাবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। ডাল করেছি আর ঝিঙে পোস্ত আগে করেছি, আর এখন করলাম এই যে নিম পাতা ভাজলাম, আর এই যে শাক ভেজেছি আলু দিয়ে, আর এখানে যে বেগুন ভাজা করেছি। আজকে এই রান্না করলাম। এগুলো পরে করেছি, নিম পাতা আর এই যে শাক ভাজা। তো দেখো এখন বাজে 2টো, আর এই যে 2টোর সময় জল এলো। তো এই ফিল্টারে জলটা দিয়ে জলটা নিয়ে নেবো। তো দেখো জল নিয়ে পাইপ টাইপ গুটিয়ে ছাদে রেখে এসছি। আর এই বাজারগুলো এনেছে তোমাদের দাদাভাই মুদি দোকান থেকে। মুসুর ডাল, চিনি, বেসন, তারপরে সিমু এনেছে, সার্ফ, তারপরে সুজি, ভ্যানিশ। তো দেখো চলে এসেছি জামা কাপড় কাচতে। মেয়ের প্যান্ট জামা ছিল, তারপর চান করে চলে গেছে। আবার আমার নাইটিগুলো একটু গরম জলে ভিজিয়েছি, তো কেচে দেবো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সকলকে জয়গুরু। তো প্রার্থনা করলাম, আমি একাই করলাম। তো এখন বাজে 6টা 20। তোমাদের দাদা ভাই মেয়েকে নিয়ে গেছে টিউশনিতে, আমি আর আজকে যাইনি। ওইখানে বসে থেকে তোমাদের দাদা ভাই নিয়ে আসবে মেয়েকে, তারপরে টিফিন করব। তো সঙ্গে থাকো। তো দেখো চলে এসেছি রান্নাঘরে টিফিন বানাতে। তো তোমাদের দাদাভাই মেয়ে চলে এসছে। তো এখানে যে সুজি দিয়ে ঝাল প্যানকেক বানাবো। তো সুজি, ময়দা, তারপরে টমেটো, ধনেপাতা, লঙ্কা, লবণ, হলুদ দিয়ে ভালো করে এটা ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। এখন ভেজে তো দেখো বন্ধুরা, ঝাল প্যানকেক রেডি হয়ে গেছে। মেয়েকে দিয়ে দিয়েছি, খেয়ে নেবে। আর তোমরা এরকম করে খেয়েও চটজলদি খুব তাড়াতাড়ি হয়ে যায় টিফিন, পেটও ভরে যায় এবং তাড়াতাড়িও হয়। হ্যালো বন্ধুরা, তো চলে এলাম রান্নাঘরে। এখন রান্না করব। ওই বাসনগুলো রয়েছে, টিফিন খেলাম, সব বাসন ধুয়ে নেব।
তারপরে ভাত চাপাবো। তো টিফিন খেলাম, সুজির ঝাল প্যান কেক বানালাম, তো খেয়ে নিলাম সবাই মিলে। তো এখন রান্না করি, এখন বাজে 8:30। তো বন্ধুরা কি রান্না করি, সঙ্গে থাকো। তো দেখো এখন বাসনগুলো ধুয়ে নেব, তারপরে রান্না চাপাবো। তো দেখলে বাসন ধুয়ে নিলাম, বাসন ধোয়া হয়ে গেল। তারপরে এই যে হাঁড়িতে জল চাপিয়ে চাল ধুয়ে দিয়ে দিলাম, ঢেকে দিলাম, ভাত হতে থাক। আর এই উনানে আমি আবার ইঁচড়ের তরকারি করবো আজকে। তো ইঁচড়টা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, তো এখন ভেজে নেব। তো ইঁচড় ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর একটা মশলা বানাবো, এই যে গোটা ধনে, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে ভেজে তুলে নেব, পরে তরকারিতে বেটে দেবো। তো বন্ধুরা দেখো কড়াইতে তেল দিয়েছি, ফোড়নে দিলাম গোটা জিরে আর তেজপাতা, তারপরে টমেটোটা দিয়ে দেব, তারপরে আলু লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো লবণ লঙ্কা সব দিয়ে দিলাম ভালো করে কষিয়ে, তারপরে ইঁচড়টা দিয়ে দেবো। ইঁচড় দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো গ্যাসে তরকারি ফুটছে, আর এখানে যে মশলা বাটতে বসে গেছি। তো ইঁচড়ের তরকারিটা ফুটে উঠেছে, তো যে এখন জিরে আর ধনে আর গরম মশলাটা বেটেছিলাম তো দিয়ে দিলাম, একটু হিং দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আজকে আর ঘি দেব না। তো বন্ধুরা খেয়ে নিয়েছি, খাওয়ার পরে এই যে সব বাসন কাসন ধুয়ে নিয়েছি, রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম। হ্যালো বন্ধুরা, তো রান্না করলাম ইঁচড় আলুর তরকারি, আর সকালের ডাল ছিল, ঝিঙে পোস্ত ছিল। তো সব বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে নিয়েছি। তো এখন বাজে 11:30। তো চলে এলাম ব্লগটা আজকে এখানেই শেষ করতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।